আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি যে কাজ টাজ করে নিলাম, ঘর দুয়ার গুছাই নিলাম। এটি দেখানো হয় নাই, আমার ছেলেরে রেডি করে মাদ্রাসায় পাঠাই দিছি অনেক আগেই। এখন আমি সকালে নাস্তা করব, দেখাইতেছি বিছনা বিছনা কি গুছাই রাখছিলাম। এই যে আমি বিছানাটা ভালো করে পেতে নিলাম, ঝাইরা টেরে নিছি, ঘর দুয়ার ভালো করে ঝাড়টার দিয়ে নিছি। এখন শুধু ওই কোটা বাছা করে আস্তে ধীরে রান্না করব। কাপড় ছিল, কয়টা কাপড় ছিল যেগুলো সব ধুয়ে দিলাম, বাচ্চার পাঞ্জাবি টাঞ্জাবি। বাইরে এখনো কি কুয়াশা দেখছেন। এই যে কালকে শাক কিনে আনছিলাম, এটা ফ্রিজে রেখে দিছিলাম। এখন বাইসা নিব, শাক ভাজি করব, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, মাছের জাটকা মাছের ঝোল করব। এই যে সবজি দিয়ে এটা শাক ভাজি করব। আর এগুলা এখন কোটা বাছা করতেছি। এই যে এখানে আমি আলু, বেগুন, সিম এটি কেটে নিলাম। এখন পেঁয়াজ মরিচ ছিলে নিলাম, শাকটা বাছতেছি। যে বতুয়া শাক বলেন কিংবা বাইতা শাক বলেন, আমরা বাইতা শাক বলি। এটা একদম কুচি। বাইছে নিলাম। আমার সবগুলা শাক বাছা হয়ে গেল। এখন এগুলা কুটা বাছা করে নিতেছি। কাটা হয়ে গেল। সবজি কাটার পর আমি এখন ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিতেছি। মানে শাক টাক বাচ্ছি, ময়লা টয়লা হয়েছে, অনেক শাকের ভিতরে বালু ছিল, তার জন্য ঝাইরা এখন ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিব। মোছা টোছা শেষ হয়ে গেলে হাত পা ধুয়ে পরে কয়টা ভাত খেয়ে নিব। শেষ করে ছাদে আসলাম, একটু ছাদ থেকে রোদটা পাই আসি, রোদ আছে ভালো। খাওয়া ঘর দোয়ার মুইসা হাত পা ভালো করে ধুয়ে খেয়ে নিলাম। এখন পরে রান্না বসাবো, কেবল তো বাজে মনে 11টা। এখানে একটু ছাদে বসেও থাকি, ভালো লাগবে। ছাদ থেকে রুমে চলে আসলাম। আমার বোনের আসছিল, তারা ছাদে বসেছিল, আমার সাথে গল্প করলো, আমার ভাইনা সবাই। তাদেরকে দেখাইলাম না তো, ওই জন্যই এখন আসলাম রুমে, একটু পরে রান্না বসাবো। আমার শাক দেওয়া হয়ে গেছে, এখন সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিতেছি। যে আমার সবজি দেওয়া হয়ে গেল, চুলায় শাকটা বসাই দিলাম। টাটকা মাছ দিয়ে রান্না করব, মাছের ঝোল। দেখছেন শাক কতটুকু হয়ে গেছে, বিলায় একবারে ই হয়ে গেছে। আমার শাকটা হয়ে গেল, এখন একটু বাগার দিব। পাইপিন বসাই দিলাম। আমি আগে মাছটা বাইরে নিতেছি, তারপরে শাকটা বাগার দিব। পাইপিন তো মাছ এখানে লাইগে যায় না, সুন্দর মতো উলট পালট হয় ভালোভাবে। দিলাম, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন শাকটা ভাজা করবো। এটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। অল্প একটু তেল দিব, বেশি দিব না। এখানে সব সবজি কাটতে রাখছি, দিয়ে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি।
এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সবগুলো এখন দিয়ে দিই। মাশাআল্লাহ অনেক সুন্দর হইল। ভালোভাবে শাকটা হয়ে গেল আমার। শাক রান্না শেষ, আমার শাক ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করতেছি। অল্প একটু তেল দিয়ে দিই, এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিই। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা কষা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, যেখানে সব আছে। সস বাটা, এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিব। আমি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেল, এখন একটু ঝুল দিয়ে দিই কষানোর জন্য। যে মশলা কষানোর জন্য ঝুল দিয়ে দিলাম, এখন ডাইকা মশলাটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে এসেছে। এখন আমি আগে আলুটা দিয়ে দিব, তারপর বেগুন সিম দিব, নাহলে বেগুন গলে যাবে। বেগুন যদি একসাথে দিই তাহলে বেগুন একবারে গলে যাবে, কিচ্ছু থাকবে না। তার জন্য আমি আগে আলুটা ভালো করে কষাই নেব। একটু ঝুল দিয়ে দিই, আমি ঝুল দিয়ে দিলাম। ডাইকে দিই ভালো করে। সবজিটা দেখতে আসলাম, জানলা আটকে দিছি তো তার জন্য অন্ধকার। জানলা দিয়ে প্রচুর বাতাস আসে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিব। আগেই দই রাখছিলাম, এখন এই সবজি দিয়ে ভালো করে কষাই নেব। ভালো করে ডাইকে দিলাম। হোক, আমি একেবারে ঝুল দিয়ে দিছি। এখন মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। আগে টমেটোগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। তরকারিটা দেখতে আসলাম, যে আমার রান্না শেষ। এই যে আমার রান্না শেষ, আমার রান্না শেষ। এই যে ঘর দুয়ার ভালো করে গুছাই নিলাম, জারটার ভালো করে দিয়ে নিলাম, সব সুন্দর করে গুছাই নিছি। এই যে এখন শুধু গোসল করব, তারপর খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখনই ছুটি হয়ে গেল? টিফিন খাইছিলা? এখন তুমি হোমওয়ার্ক করো, আমি গোসলটা করে আসি। হ্যাঁ, আমি তাহলে গোসলটা করে আসি। তোমার আসে বই রয়েছি, মানে দোয়ার মারলে আবার তুমি বাইরে বাইরে করবা, খুলে দেবো কেডা, এই কারণে আমি গোসল করতে পারতেছি না। হ্যাঁ, ছাদে আসলাম কাপড় চোপড় নাড়তে। এখানে নাইড়ে দিলাম, আজকে ভালো রোদ আছে, এখানে বেলকনিতে নাড়লাম না। আর ভাত নিয়ে এসছি, ছাদে বসে খাবো। আমার গোসল টুসুল হয়ে গেছে, এখন ছেলের দিয়ে ভাত আনালাম, এখানে বসে খাইতেছি। যে আমার ছেলের ভাত, এটা হলো আমার ভাত। এই যে আমার ছেলে খাচ্ছে, যে মাদ্রাসা থেকে আসলো, আইসা গোসল টুসুল করে এখন খাইতে বসছে। বিসমিল্লাহ। অনেক ভালো লাগতেছে ছাদে বসে খাইতে, ফিলিংসই আলাদা। দেখেন চতুর্দিকে বাতাস, কাপড় উঠতেছে, কি ভিউ। অনেক রোদ, বাতাসও আছে আবার। খাইত এই ফিলিংসে ভাত খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে।
ছাদ থেকে রুমে চলে আসলাম। ছাদে অনেকক্ষণ বসে আসছিলাম, আজান হয়ে গেছে, তাই কটা ভাত বসাই দিই। আবার ওই পাশে ভাবিরা এসে রান্না বান্না করবো। এই ভাত বসাই দিছি, আর তরকারি তো অনেক আগেই রান্না করছি। ভাতটা একটু দেরিতে রান্না করলাম। ভাত হয়ে গেছে, ঠেকনা করে দিয়ে দিলাম। এই যে রাত্রের জন্য ভাত বাইরে নিলাম। এই যে শাক ভাজা দিয়ে ভাত খেতেছি। বিসমিল্লাহ। আমার ছেলেও খাইতেছে। শাক কেমন হয়েছে? ভালো। আবার এখানে এই যে মাছের ঝোল আছে, এটা আগে শাক দিয়ে খাইয়ে নিই, তারপরে মাছের ঝোল টেস্ট করব। শাক দিয়ে খাওয়া শেষ, এখন মাছের ঝোল নিছি, দেখি টেস্ট করে কেমন মজা হয়েছে। অনেক ভালো হয়েছে। এই যে আমার ছেলেরও দিছি। বাবা কেমন হয়েছে? ভালো। ঝাল ঝাল, হ্যাঁ অনেক ভালো হয়েছে। এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিতে আসলাম। এই যে আমার ছেলে বিদায় নিবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।